নানা অজুহাতে মাধ্যমিকের শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে রূপগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূরে আলমের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজস্ব খরচের নামে বাড়তি টাকা না দিলেই আটকে দেয়া হচ্ছে ফাইল। এতে চরম বিপাকে ভুক্তভোগী শিক্ষকরা। মাহবুব আলম প্রিয় রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলের বিভিন্ন শিক্ষকের কাছে 10 থেকে 15,000 টাকা করে ঘুষ দাবি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। তাহলে একটু হেড স্যারের সঙ্গে কথা বললে, না নাহলে একটু খরচ যদি পারেন তাহলে ওখান থেকে হেড স্যারের মাধ্যমে আপনার যেভাবে দিয়ে দেন। শিক্ষকদের এমপিও, এফটিআই, বদলি ফাইল, বেতনাদি বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে টাকা দাবি যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রধান শিক্ষকের মাধ্যমে খরচার কথা বলে দাবি করা হয় এই টাকা। উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হই এবং এটাতে আমরা খুব হতাশ হয়ে পড়ি। সেটা হচ্ছে আমাদের রূপগঞ্জ উপজেলার যিনি শিক্ষক অফিসার আছেন, উনি টাকা ছাড়া আমাদের কোনো ফাইল উনি সাবমিট করে না। আমাদের যোগ্যতা অনুযায়ী বিশাল অঙ্কের একটা টাকা দাবি করে, খরচাপাতির না। উনি ঘুষ বলবে না, এটাকে উনি বলে যে কিছু খরচাপাতি দিতে হবে, তাহলে ফাইল ছেড়ে দিতে হবে। আমরা এই যে তার এই ঘুষ বাণিজ্য, যেখানে আমাদের এই ফাইলগুলো আমরা সবাই পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করতে পেরেছি, এই জায়গায় তারপরে উনি আমাদের কাছ থেকে পদে পদে ঘুষ চাচ্ছেন। আমরা এটার একটা প্রতিকার চাই। ঘুষ দাবির স্পষ্ট কল রেকর্ড শোনালেও একে বানোয়াট বলে দাবি অভিযুক্তর। আমার তো মনে পড়তেছে না, আমার মনে হয় একেবারে বানোয়াট। কে জানে, আমার ঠিক কোনো মনে পড়তেছে না। এখন যদি জুলাই আন্দোলনের চেতনায় ঘুষ বাণিজ্য বন্ধে অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাকে শাস্তি প্রদান পূর্বক বরখাস্তের দাবি ভুক্তভোগী শিক্ষকদের। শাশ্বতী সরকার, নাগরিক।